আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব এই তো সিমের চচ্চড়ি। এই তো সিম নিয়ে আসছে বাজার থেকে, সিম নিয়ে আসছে। এই তো পেঁয়াজ বেশি করে কেটে রেখেছি, আর চাকা চাকা করে আলু দিয়েছি। আর এই তো কাঁচামরিচ ফ্রিজে রেখেছিলাম, সেগুলি দিয়ে রান্না করতেছি। এই কাঁচামরিচ যখন আমি 60 টাকা কেজি কিনেছি তখন ফ্রিজে রেখেছিলাম, আর এখন এই কাঁচামরিচের দাম 350 টাকা কেজি, 300 টাকা কেজি। এই যে সিম নিয়ে আসছে এটা হচ্ছে 200 টাকা কেজি। আমার সাহেব যখন নিয়ে আসলো তখন আমি বললাম যে কেন তুমি 200 টাকা কেজি সিম নিয়ে আসলে? 200 টাকা কেজি সিম খেতে হবে, সিমের দাম কমুক তখন খাবো নি। কিন্তু না, ও এখনই নিয়ে আসছে, ওর খুব খেতে ইচ্ছে করছে, সেজন্য একটু নিয়ে আসছে। বেশি না, 1 পোয়া নিয়ে আসছে। তো এটাই আজকে আমি রান্না করতেছি, সিমের চচ্চড়ি পাঙ্গাস মাছ দিয়ে। মানে রুই কাতল আমার সব মাছ, বড় মাছ শেষ হয়ে গেছে, কালকেই পাঙ্গাস মাছ নিয়ে আসছে, এটা দিয়েই আমি এখন চচ্চড়ি করব। এখন আমি দিব এই তো আস্ত জিরা, আস্ত জিরা দিয়ে দিলাম, এবং তো পরিমাণ মতো লবণ। লবণটা একটু কমই দিব, কারণ সিমটা এমনিতেই লবণ লবণ লন্টা লন্টা, এই জন্য একটু লবণ কম। পরিমাণ মতো লবণ, এবং এতে পরিমাণ মতো হলুদ। এখন আমি মেখে দিব খুব সুন্দর করে। সিমগুলো গোটা গোটা আমি দেখে রেখেছি, এই যে জায়গা কেটে দেখে নিয়েছি যে পোকা টোকা আছে কিনা, কিন্তু নাই, সবগুলো সিমই খুবই ভালো। আলতো হাতে নেড়ে দিব যেন সিমগুলো ভেঙে না যায়, কারণ এই গোটা গোটা থাকলে দেখতে খুব সুন্দর লাগে। এই তো আমি মেখে দিচ্ছি, এখন তেল দিয়ে দিব। এই তো তেল দিয়ে দিব। সিমে একটু তেল বেশি দিতে হয়, তারপরও সমস্যা নেই, আমি তো তেল বেশি খাই, আমি তেল কম খাইতে পারি না। এটা সবাই জানে, তেলটা আমি কম খাইতে পারি না, কারণ খাই খাই অভ্যেস হয়ে গেছে। কম দিতেই পারবো না, সেই তরকারিও খাইতে পারবো না। তো যাই হোক, এই তো তেল দিচ্ছি। এই তো মাখায় নিলাম। এই দুনিয়াতে যার টাকা আছে তারই দাম আছে, যার টাকা নেই তার কোনো মূল্য, কোনো দামই নেই। হ্যাঁ, দেখবেন যে যার টাকা পয়সা নেই সেই বাসাতে সেই জামাইয়েরও মূল্যায়ন দাম কম থাকে, এবং যার টাকা নেই সেই ছেলের বউয়ের সন্তানদের তারও মূল্য দাম থাকে না, তাদেরকে কেউ ভালোবাসে না। এটা একদম চন্দ্র সূর্যের মতো সত্য। তাই সবাই টাকা পয়সা যে ইনকাম করবেন একটু করে জমাবেন ভবিষ্যতের জন্য, যেন কারো কাছে যেতে না হয়, কারো কাছে হাত পাততে না হয়, কারো কাছে ছোট যেন না হতে হয়। এই জীবনে কারো কাছে মাথা নত করা উচিত নয়, কারো কাছে ছোট হওয়া উচিত নয়। হ্যাঁ, নিজের যেটা আছে সেটাই সবার চেয়ে বড়, সেটা নিয়ে সাবুর করে থাকতে হবে। তো অতএব ভবিষ্যতের জন্য একটু কিছু জমাতে হবে। এই তো আমি পাঙ্গাস মাছ দিয়ে দিলাম। এই তো মাছটা আমি দিয়ে দিলাম। এই তো হয়ে গিয়েছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু নতুন সিম খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে, একটু পানি দিব, বেশি দিব না।
এই সিমের চচ্চড়িটা যে কোনো মাছ দিয়ে খেলে খুবই মজা হয়, খুব ভালো লাগে। রুই, কাতল বা পাঙ্গাস বা ছোট কোনো জাউর মাছ, বাটা মাছ, সেগুলি দিয়েও খুবই মজা হবে, ভালো লাগবে। এই তো পানি দিয়ে দিয়েছি, বেশি শুকাবো না। এই সিমটা একটু রস রস যখন থাকবে তখনই আমি নামাবো। এখন চুলাটা অন করে দিব। চচ্চড়িটা হয়ে এসেছে, আর সামান্য একটু হবে, হয়ে গেলে আমি এটা চুলা বন্ধ করে দিব। এই তো চচ্চড়িটা আমার হয়ে গিয়েছে। ছিম এবং আলু পেঁয়াজের চচ্চড়ি হয়ে গিয়েছে পাঙ্গাস মাছ দিয়ে। একদম রান্নাটা কমপ্লিট। দেখুন কত সুন্দর হয়েছে। একটু রস রস রেখেছি সামান্য, একবারে লেগে ধরেনি কড়াইয়ে, একটু মাখা মাখা হয়েছে, কত সুন্দর হয়েছে দেখুন, খুব সুন্দর হয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। এখন আমি খাবারটা পরিবেশন করব। একটু এই ফ্রিজে উঠাবো, খাবারটা পরিবেশন করব। বিসমিল্লাহ। এই তো চচ্চড়িটা হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে। আমি একটু টেস্ট করে দেখেছি, যে খেতেও হয়েছে অনেক টেস্টি, অনেক সুন্দর হয়েছে। আমার মতো কে কে আপনারা এরকম সিমের চচ্চড়ি খান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা খাননি তারা অবশ্যই একবার রান্না করে খাবেন।